বন্ধুরা, আগের দিনের মতো আজকেও আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নটা এখানে লিখি, সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইজ ইকুয়াল টু 0, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি। আমরা এখানে দেখে নাও, আমরা এখান থেকে থিটার সেই সমস্ত মান বের করব যেগুলো হচ্ছে 0 ডিগ্রি থেকে 360-র মধ্যে থাকে। ওকে, তো এখান থেকে আমরা প্রথমে কস কিউব থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান কিউব থিটা প্লাস 1। এখান থেকে কস কিউব থিটা নট ইকুয়াল টু 0 অবভিয়াসলি। কস থিটা 0 হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি এখানে হয় তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু, কখনো 0 হয় না, তাহলে কস থিটা নট ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা সূত্র ফেলবো কিউবের। এখান থেকে আমরা পেয়ে যাব ট্যান থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো প্রথম থেকে আমরা কি পাবো, ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 or tan square theta minus tan theta plus 1 is equal to 0. তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan theta is equal to minus 1, অর্থাৎ minus tan pi by 4, অর্থাৎ tan minus pi by 4। তাহলে এখান থেকে থিটার মান আমরা পেয়ে যাব n pi minus pi by 4, যেখানে n belongs to I। ঠিক আছে, এই রেজাল্টটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার যে দ্বিতীয় ঘটনাটা আছে সেটা আমরা নিচ্ছি। এখান থেকে when tan square theta minus tan theta plus 1 is equal to 0, এখান থেকে একটা tan theta দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি। এখানে কত হবে, 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার minus 4 into a into c into 2a। আমরা জানি বিষয়টা পুরো, আর ডিটেলে বলছি না। 1 প্লাস মাইনাস কত হচ্ছে, এখান থেকে রুট ওভার অফ মাইনাস 3/2। এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে দেখছি। ঠিক আছে, যেহেতু রুটের ভেতরে -1 একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে ট্যান থিটার মান এক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো সেটা আমরা কেন গ্রহণ করব না। ঠিক আছে, যেহেতু আমাদের এখান থেকে থিটা যেহেতু এখানে 0 ডিগ্রি থেকে 360-র মধ্যে এখানে রয়েছে, তাহলে ট্যান থিটার মান এখানে কমপ্লেক্স নাম্বার কোনো মতে হচ্ছে না। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n পাই মাইনাস পাই বাই 4 n বিলংস টু I। ঠিক আছে, আমাদের এখানে ট্যান থিটার মানটা রিয়েল নাম্বার, সেই জন্যই আমাদের এইটা স্যাটিসফাই করবে। এখানে ট্যান থিটার মানটা কোনো রকম ভাবেই কমপ্লেক্স হবে না, তাই এটা আমরা গ্রাহ্য করলাম না। এটা গেল আমাদের প্রথম অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। পরপর বেশ কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। বেশ কিছু কঠিন অঙ্ক আছে এর মধ্যে। 2 নম্বর অঙ্ক, 4 সাইন থিটা সাইন 2 থিটা sin 4 theta is equal to sin 3 theta। এখানে আমরা কোনো রকম রেঞ্জ বলছি না। তো প্রথমে যেটা আমরা করব, 2 sin থিটাটা লিখব, আর বাকি লিখব কি 2 sin 4 থিটা। ওকে, আর তার সঙ্গে আছে sin 2 থিটা, এটা হচ্ছে sin 3 থিটা। এবারটা যদি আমরা সূত্র ব্যবহার করি, দুটোই সাইন, ওকে, সাইন সি সাইন, তাহলে হয়ে যাবে আমাদের কস অফ 4 থিটা মাইনাস 2 থিটা আর মাইনাস কস অফ 4 থিটা প্লাস 2 থিটা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন 3 থিটা। ওকে, খুব সিম্পল, কোনো ব্যাপার নেই। 2 সাইন থিটা, এখান থেকে আমরা হিসাব করলে পাবো কস অফ 2 থিটা, এখান থেকে গুণ করলাম 2 সাইন থিটা, তার সাথে কস অফ 6 থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ 3 থিটা। ঠিক আছে,
তো এইবার আমাদের আসল জায়গা ভালো করে বুঝতে হবে, সেটা আমরা কি করছি। তো এই যে ঘটনাটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করবো, টু সাইন সি কস টি। এখানটা হয়ে যাবে সাইন অফ 2θ প্লাস থিটা মাইনাস সাইন অফ 2θ মাইনাস থিটা। যেহেতু টু কস সি সাইন এটা আগে আছে, তাহলে সাইন অফ 2θ প্লাস থিটা মাইনাস সাইন অফ 2θ মাইনাস থিটা। এখানে আমাদের যা আছে সেটাকে নিয়ে আমরা কিছু করলাম না, এটাই আমাদের কিন্তু মনে রাখার বিষয় অঙ্কগুলোতে। এগুলোই অঙ্কগুলোর জটিলতা। সাইন 3θ ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস 6θ ইজ ইকুয়াল টু সাইন 3θ। তো অবভিয়াসলি দুদিক থেকে সাইন 3θটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। করে দিয়ে আমরা এখান থেকে পেয়ে যাব মাইনাস সাইন থিটাকে কমন নিয়ে নেব, তাহলে 1 প্লাস 2 cos 6θ এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে অড দিয়ে আমরা সাইন থিটা ইন্টু পেয়ে যাচ্ছি 2 cos 6θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার এখান থেকে আমরা কি কি পাবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 পাবো একটা ঘটনা, আর একটা পাবো হচ্ছে cos 6θ পেয়ে যাব হচ্ছে মাইনাস হাফ। এবার সাইন থিটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি পাবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের এখান থেকে কি আসবে, থিটা ইজ ইকুয়াল টু n পাই হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এইটার ক্ষেত্রে কি হবে, এখানে cos 6θ এটা কততে হয়ে যাবে, মাইনাস হাফটা মাইনাস cos পাই বাই 3 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, cos পাই মাইনাস পাই বাই 3 পাবো। তাহলে অর হয়ে যাবে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি cos 6θ ইজ ইকুয়াল টু cos 2 পাই বাই 3। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব 6θ ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, আর থিটা পেয়ে যাব হচ্ছে আমাদের n পাই বাই 3 প্লাস মাইনাস আমাদের হয়ে যাবে 2 পাই বাই 12 18, তাহলে পাই বাই আমরা 9 পেয়ে যাব। এটাই আমাদের রিলেশন। তাহলে সুতরাং থিটার মান আমরা কি পেয়ে যাচ্ছি, একটা n পাই আর একটা হচ্ছে n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 9। বুঝতে পারছো সবাই? 8 কেটে 6 দিয়ে নেমে গেলে কত হয়ে যাবে, 9, যেখানে n বিলংস টু i। এটা নিয়ে আমাদের খুব সন্দেহ নেই, আমরা বুঝতে পেরেছি বিষয়টা কিভাবে হবে। নেক্সট প্রবলেম নম্বর 3 আসছে। এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট, বেশি বড় না। 4 sin টু দি পাওয়ার 4θ প্লাস cos টু দি পাওয়ার 4θ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে, ঠিক আছে? তো একটা একটা করে পজিশন আমরা করি। 4 সাইন টু দি পাওয়ার 4θ, এখান থেকে লিখবো cos টু দি পাওয়ার 4θ রেখে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4θ 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4θ। এই পোর্শনটা কেটে গেল, একদম সহজ সরল বিষয়। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি কি 3 সাইন টু দি পাওয়ার 4θ মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এবার যদি সাইন স্কোয়ার থিটাটাকে তো আমরা কমন নিই, তাহলে থাকছে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছে, এইখান থেকে যদি সাইন স্কোয়ার থিটা 0 আর একটা পেয়ে যাচ্ছি এখানে ট্যান স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি আমরা 2/3। ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 2/3। এখান থেকে একটুখানি করাটা অসুবিধা হতে পারে অনেক সময়, অনেক ক্ষেত্রে। তো আমরা অন্যভাবে কসের সূত্র ফেলেও এখানে করতে পারি। ট্যান স্কোয়ার থিটা যদি আমরা এভাবে লিখি 1 মাইনাস ট্যান সাইন cos 2θ বাই 1 প্লাস cos 2θ ইজ ইকুয়াল টু 2/3। এখান থেকে 0 সাইন থিটা যদি 0 হয় তাহলে এখান থেকে থিটা হচ্ছে n পাই আমরা বলবো।
ঠিক আছে। আর এখানে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে যদি প্রথমটা যোগ করে দেওয়া হয় তাহলে এখানটা 2 হবে, আর যদি এটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে মাইনাস কস 2 থিটা হবে। অথবা সরাসরি এখান থেকে আমরা করতে পারি, তাহলে 2 প্লাস 3/2 মাইনাস 3 হবে, তাহলে 5/-1, 2 এখানে কেটে গেল। তাহলে বুঝতেই পারছি আমরা এখান থেকে cos 2 থিটার মান পেয়ে যাব 1/5। ঠিক আছে, cos 2 থিটার মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1/5। এই 1/5টাকে আমরা cos আলফা ধরে নিতে পারি। ঠিক আছে, যেক্ষেত্রে আমরা cos আলফাটা হচ্ছে 1/5 আর আলফা হচ্ছে cos ইনভার্স 1/5। তাহলে এখান থেকে আমরা 2 থিটার মান কি পেয়ে যাব? 2 থিটা পেয়ে যাব আমরা 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে অবভিয়াসলি এখান থেকে থিটা পেয়ে যাব n পাই, থিটা পেয়ে যাব হচ্ছে n পাই প্লাস মাইনাস আলফা বাই 2, যেখানে আলফা হচ্ছে এইটা। ছোট করে একটু করলাম, জায়গার অসুবিধা হলো বলে, আশা করি বুঝতে পেরেছ। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, আমরা লিখছি 4 নম্বর প্রশ্ন, √3 sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2। খুব সহজ সরল অঙ্ক, আমরা লিখি এটাতে। তো প্রথমে আমরা যেটা করব, 2 দিয়ে বোথ সাইডে ভাগ করে দেওয়া হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইডিং বাই 2। আর এখান থেকে পেয়ে যাব আমরা সাইন থিটা। ঠিক আছে, √3/2 মানে হচ্ছে cos পাই বাই কত দিয়ে হয়ে যাবে, এখান থেকে আমরা যদি সাইনই পুরোটা নিই তাহলে হচ্ছে সাইন, প্রথমে কসেরটাকে লিখি, cos থিটা, cos হাফ হচ্ছে কততে হয়ে যাবে, পাই বাই 60 ডিগ্রিতে, আর এখানে হয়ে যাবে সাইন থিটা, সাইন 60 ডিগ্রিতে হয়ে যাবে আমাদের √3/2। এটা হচ্ছে 1/√2। cos দিয়ে করছি সুবিধা হবে বলে, এটা হয়ে যাবে থিটা মাইনাস পাই/3, cos a cos b প্লাস সাইন a sin b cos অফ a মাইনাস ইজ ইকুয়াল টু cos পাই/4 অবভিয়াসলি। সুতরাং থিটা মাইনাস পাই/3 হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস পাই/4। ঠিক আছে, যেখানে n বিলংস টু i। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশনটাকে করতে হবে, সাজিয়ে নিতে হবে। প্রথমে আমরা টেকিং পজিটিভ সাইন যদি করি তাহলে কত হয়ে যাবে, থিটা মাইনাস পাই/3 2n পাই প্লাস পাই/4। তাহলে থিটা হয়ে যাবে আমাদের 2n পাই, পাই/4 প্লাস পাই/3, তাহলে আমরা করে দেবো এখান থেকে 7 পাই/12 হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো, যোগ করে দিলে কত হয়ে যাবে, 12 লসাগু। আর যদি আমরা 2 নম্বর কেসটা নেগেটিভ সাইনটা যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব 2n পাই মাইনাস পাই/4। থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2n পাই, আর এটা কত হয়ে যাবে, পাই/3 মাইনাস পাই/4, দ্যাট ইজ এখান থেকে পেয়ে যাব আমরা প্লাস পাই/12। তাহলে এই দুটো হয়ে যাচ্ছে আমাদের টোটাল থিটার মান, যেখানে n বিলংস টু i, অর্থাৎ হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম ভাবে থাকে। নেক্সট প্রবলেম নম্বর 5, এরকমই একটা অঙ্ক, খুব জটিল নয়। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই মানটা আমাদের এখান থেকে থিটার মান জানতে চাইছে। তাহলে অর দিয়ে আমরা লিখছি tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এই প্রথম আর তৃতীয় যদি নিই, tan থিটা হয়ে যাচ্ছে tan থিটা মাইনাস √3, মাইনাস কমন নিলে হয়ে যাবে tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। tan থিটা মাইনাস √3 এটা একটা, আর tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু, উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে আইদার এখান থেকে আমরা কি পেয়ে যাব, tan থিটা মাইনাস √3 0, মানে tan থিটা হচ্ছে √3, আর আরেকটা পেয়ে যাব অর দিয়ে tan থিটা হচ্ছে 1। এবার দুটো ঘটনা আমরা এক করে আসি। এটা হচ্ছে কততে, tan পাই/360 ডিগ্রিতে,
তাহলে এখান থেকে থিটা হয়ে যাবে, আমরা পেয়ে যাব n পাই প্লাস পাই বাই 3, n বিলংস টু আই। আর এটা কত হয়ে যাবে, ট্যান থিটা কততে হয়ে যাবে, ট্যান পাই বাই 4, 45 ডিগ্রিতে। তাহলে এখান থেকে থিটা পেয়ে যাব n পাই প্লাস পাই বাই 4, n বিলংস টু আই। তাহলে আমাদের এখান থেকে থিটার মান কি কি বেরোচ্ছে, একটা হচ্ছে n পাই প্লাস পাই বাই 3, একটা হচ্ছে n পাই প্লাস পাই বাই 4, যেখানে n বিলংস টু আই। এই দুটো কিন্তু আমাদের একসাথে এই অঙ্কের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখি, এটাও খুব ইম্পর্টেন্ট। ট্যান থিটা প্লাস ট্যান টু থিটা প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা প্রথমে একটা কায়দা করি, ট্যান থিটা প্লাস ট্যান টু থিটাকে রাখছি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা করে দিচ্ছি। বুঝতে পেরেছ কেন করলাম, তোমরা সবাই বুঝতে পারছো। আমরা সূত্র ফেলবো, এটাকে পুরোটাকে তলায় নিয়ে এসছি, ট্যান থিটা ট্যান টু থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিসের সূত্র, ট্যান থিটা প্লাস টু থিটা, এটা হচ্ছে ট্যান পাই বাই 4, और দিয়ে ট্যান 3 থিটা ইজ ইকুয়াল টু ট্যান পাই বাই 4, therefore 3 theta is equal to হচ্ছে n পাই প্লাস পাই বাই 4, और দিয়ে থিটা ইজ ইকুয়াল টু n পাই বাই 3 প্লাস পাই বাই 12, n বিলংস টু আই। এইটা হচ্ছে আমাদের সলিউশন। ছোট ছোট অঙ্ক, আমাদের জটিলতা কিছু নেই, আশা করি বুঝতে পারছো। ছোট ছোট অঙ্ক আমরা পরপর পরপর করছি। আমাদের 7 নম্বর প্রশ্ন আমি বোর্ডে লিখছি খাতায়, ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা প্লাস ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4। এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে। তো প্রথমে যেটা আমরা করব, সাইন অফ পাই বাই 4 প্লাস থিটা কস অফ পাই বাই 4 প্লাস থিটা। এখান থেকে একই রকম ভাবে আমরা লিখব সাইন অফ পাই বাই 4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস অফ পাই বাই 4 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এখান থেকে যদি আমরা কস অফ লসাগু করি, কস অফ পাই বাই 4 প্লাস থিটা কস অফ পাই বাই 4 মাইনাস থিটা, তাহলে দেখতে পাচ্ছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে পরিষ্কার বুঝতে পারছি সাইন অফ এ প্লাস বি হবে। তাহলে সাইন অফ এ প্লাস বি আমরা এখান থেকে সরাসরি লিখলাম। তাহলে থিটার এখানে কেটে গেল। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন অফ পাই বাই 2, আর এখান থেকে আমরা লিখছি 2 ইন্টু 2 কস পাই বাই 4 প্লাস থিটা কস অফ পাই বাই 4 মাইনাস থিটা। ঠিক আছে, এইটা আমরা এখান থেকে পেলাম। তো এইবার এখান থেকে এটা মানে হচ্ছে 1, 2টা থাকলো। এবার কসে কস 2 ইন্টু কসে কস বি সূত্র, তাই থাকছে হচ্ছে দুটো যোগ, আর এখান থেকে হচ্ছে মাইনাস পাই বাই 4 প্লাস থিটা, এরকম হচ্ছে। তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কস অফ পাই বাই 2, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস 2 থিটা, और পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু 2 কস পাই বাই 2 হচ্ছে 0 প্লাস কস 2 থিটা। দেয়ারফর পরিষ্কার এখান থেকে কস 2 থিটা মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে কস পাই বাই 3, 60 ডিগ্রিতে হয়ে যায়। সুতরাং 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, और দিয়ে থিটা পেয়ে যাচ্ছি n পাই প্লাস মাইনাস পাই বাই 6, n বিলংস টু আই। ঠিক আছে,
এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রবলেম নম্বর 8 দেখি আমাদের এখানে একটা খুব মজার অঙ্ক। √3 tan theta tan of theta plus pi by 3 into tan theta plus 2 pi by 3 is equal to 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু কঠিন ধাঁচের অঙ্ক এগুলো, অবশ্যই আমরা পরপর সলিউশন করবো এটার। এখানে √3 tan থিটা যেমন আছে আছে, এটাকে লিখছি আমরা থিটা প্লাস পাই বাই 3। এই অঙ্কগুলো কিন্তু ঠিক মতো মনে না রাখতে পারলে এর সলিউশন করা কিন্তু অসুবিধা আছে, আমি আগে থেকেই বলছি। এই যে জায়গাটা, এই জায়গাটা কি লিখলাম, পাই মাইনাস পাই বাই 3 মাইনাস থিটা, ঠিক আছে। tan পাই মাইনাস থিটা যদি করা হয় তাহলে কত আসবে হিসাব করে দেখো তো ভালো করে। 2 পাই বাই 3 প্লাস থিটা, এই জিনিসটাই দাঁড়াচ্ছে। তাহলে এটাকে, এই পুরো জিনিসটাকে এইভাবে লেখা হলো। তাহলে এখান থেকে √3 tan থিটা tan অফ থিটা প্লাস পাই বাই 3, আর এটা হচ্ছে tan পাই মাইনাস, তাহলে মাইনাস বেরোবে, tan পাই বাই 3 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে যদি √3 tan থিটা লিখছি, tan থিটা প্লাস পাই বাই 3 যদি আমরা করি, তাহলে এটা যদি মাইনাসটা বের করি, তাহলে tan থিটা মাইনাস পাই বাই 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাসটা বেরোলে এই মাইনাসের সঙ্গে এটা প্লাস হয়ে যাবে। এইবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। এটা কত হচ্ছে, tan থিটা tan a প্লাস বি, শুধু tan a প্লাস tan b, মানে √3 1 মাইনাস tan a ইন্টু tan b। এখানে কি হবে, tan থিটা মাইনাস √3 1 প্লাস tan থিটা ইন্টু √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে √3 tan থিটা, এটা হিসাব করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, tan স্কোয়ার থিটা মাইনাস 3 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তো নেক্সট, তারপরে যে স্টেপটা আছে সেটা আমরা, সরি এখানে আমরা ভুল করে 1 লিখেছি, এটা 1 হবে, 0 লিখেছি 1 হবে, সব 1। এইবার আমরা যদি হিসেব করি তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে একটু দেখি। যদি গুণ করে দিই, tan কিউব থিটা মাইনাস 3 tan থিটা ডিভাইডেড বাই tan 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 3 হয়ে গেল। এইটা মানে আমরা জানি কি tan 3 থিটা, আর এটা √1 বাই √3 মানে হচ্ছে tan পাই বাই 6, 30 ডিগ্রিতে হয়। তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে n পাই প্লাস পাই বাই 6, তারপর থিটা হয়ে যাবে n পাই বাই 3 প্লাস পাই বাই 3 6 8 18, n বিলংস টু i। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন খুব ইন্টারেস্টিং। 2 প্লাস √3 ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা। এখান থেকে আমরা থিটার মান বের করব। আমি আগেও বলেছি আজকে যে অঙ্কগুলো করানো হবে সেগুলো একটুখানি কঠিন ধাঁচের অঙ্কই আমি বেছেছি। এটাকে লেখা হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটাকে লেখা হচ্ছে 2 প্লাস √3। ওকে, তাহলে আমরা এটা সবাই জানি। এখান থেকে আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আর কস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 2 প্লাস √3। ওকে, এবার এখান থেকে আমরা লিখছি এটাকে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এর হোল স্কোয়ার, আর তলাই হয়ে যাচ্ছে আমাদের কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2
ইন্টু কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু ইকুয়াল টু আমরা লিখছি 2 প্লাস রুট 3। তাহলে একটা অংশ কেটে যদি হয়ে দিয়ে দিই তাহলে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের cos theta by 2 minus sin theta by 2 equal to 2 plus root 3 থাকলো by 1। এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে যদি দুটো যোগ হয়ে যায় এটার সঙ্গে এটা যদি যোগ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 2 cos theta by 2। আর যদি এটা মাইনাস এটা করি তার সঙ্গে যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে 2 sin theta by 2 আমরা পাবো। আর এখানে কি পাবো 2 প্লাস রুট 3 প্লাস 1 বাই 2 প্লাস রুট 3 মাইনাস 1 তাহলে 3 প্লাস রুট 3 ডিভাইডেড বাই এখান থেকে আমরা পেয়ে যাব 1 প্লাস রুট 3 মানে এটাকে আমরা লিখতে পারি রুট 3 কমন নিয়ে 1 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 1 প্লাস। তাহলে এই পোর্শনটা কেটে যাবে, এখান থেকে 2 কেটে গেলে আমরা পেয়ে যাচ্ছি উল্টে দিলাম tan থিটা বাই যদি 2 পেয়ে যাই 1 বাই রুট 3 হয়ে যাবে, অর্থাৎ tan থিটা বাই 2 হয়ে যাবে আমাদের tan পাই বাই 6। তাহলে থিটা বাই 2 হয়ে যাচ্ছে আমাদের n পাই প্লাস পাই বাই 6। সুতরাং থিটা হয়ে যাচ্ছে 2n পাই প্লাস পাই বাই 3। n বিলংস টু আমাদের i হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আমাদের ক্ষেত্রে। এটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক। বন্ধুরা, প্রবলেম নম্বর 10, cos 2 theta is equal to root 2 plus 1 into cos theta minus 1 by root 2। এটা আমাদের দেওয়া আছে। আগেও বলছি এই অঙ্কগুলো একটু ঝামেলার আছে। cos 2 theta কে লিখছি 2 cos square theta minus 1, তার কারণ এখানে একটা cos theta ছিল, সেই জন্য এটাকে লিখছি root 3 plus 1 cos theta, আর এটাকে লিখছি root 3 plus 1 into 1 by root 2। ওকে, 2 cos square theta minus 1 এখানে হয়ে যাচ্ছে আমাদের root 2 plus 1 cos theta, এটা 1 minus 1 by root 2 কেটে গেল 1 আর minus 1। তাহলে এখানে কি কি পড়ে থাকছে 2 cos square theta root 2 plus 1 cos theta, বুঝতে পারছি আমরা এই মাইনাসটা কেটে গেল আমাদের, প্লাস 1 বাই রুট 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কিভাবে করা যায় এটা, রুট 2 স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস রুট 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই রুট 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে রুট 2 কস থিটা যদি কমন নেওয়া হয় তাহলে থাকে রুট 2 কস থিটা মাইনাস 1, আর এখান থেকে রুট 2 cos থিটা মাইনাস 1 যদি হয় তাহলে এখান থেকে আমরা কত নিয়ে নিতে পারবো মাইনাস 1 বাই রুট 2। তাহলে কেটে গেল, এটা পড়ে থাকছে। তাহলে রুট 2 cos থিটা মাইনাস 1 এটা থাকছে রুট 2 cos থিটা মাইনাস 1 বাই রুট 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা cos থিটা পাচ্ছি 1 বাই রুট 2, আর এখান থেকে আমরা cos থিটা পাচ্ছি হাফ। পরিষ্কার, কোনো জটিলতা নেই। তাহলে cos থিটা এখান থেকে হয়ে যাবে cos পাই বাই 4। তাহলে থিটা হচ্ছে n পাই 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, n বিলংস টু i। আর এটা মানে কত cos পাই বাই 6, cos পাই বাই 60 ডিগ্রিতে আমরা পেয়ে যাচ্ছি এখানে 60 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n বিলংস টু i। তাহলে এইটা একটা সলিউশন আর এইটা একটা সলিউশন, টোটাল মিলে হচ্ছে আমাদের দুটো সলিউশন। যে অঙ্কগুলো করানো হচ্ছে সবকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই কঠিন ধাঁচের এবং ইম্পর্টেন্ট অঙ্ক। বন্ধুরা, আমাদের প্রবলেম নম্বর 11 কি করছি আমরা দেখো। 4 sin থিটা cos থিটা 1 plus 2 cos theta minus 2 sin theta। এখান থেকে আমাদের রেঞ্জ বলা রয়েছে 0 লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি।
0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, এর মধ্যে আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেটা আমাদের করতে হবে, এটাকে আগে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই অঙ্কগুলো জেনারেলি উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যায়। তার জন্য প্রথমে আমরা সব ওই পার থেকে এ পারে নিয়ে আসছি, ডান পক্ষ থেকে বাম পক্ষে সবগুলোকে আমরা নিয়ে আসলাম। তাহলে 2 cos থিটা হয়ে গেল, তাহলে 2 sin থিটা মাইনাস 1, 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 sin থিটা মাইনাস 1, এখান থেকে পেয়ে যাচ্ছি 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আইদার sin থিটা ইজ ইকুয়াল টু হাফ, আর এখান থেকে পেয়ে যাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তো এই দুটো জায়গা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মানগুলো নির্ণয় করব। নাও sin থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে হচ্ছে সাইন অফ পাই বাই 3, পাই বাই 6 30 ডিগ্রিতে হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6। অবভিয়াসলি n বিলংস টু i। এবার হচ্ছে cos মাইনাস পাই বাই 2, দ্যাট ইজ cos থিটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস কত ডিগ্রিতে আমরা পাবো, cos থিটা পেয়ে যাচ্ছি হচ্ছে পাই বাই হাফ মানে হচ্ছে পাই বাই 3, 60 ডিগ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাবো cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos পাই মাইনাস পাই বাই 3। তাহলে cos আমরা পেয়ে যাচ্ছি 2 পাই বাই 3, এখান থেকে থিটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, n বিলংস টু i। এবারে এই যে একটা ঘটনা আর এই একটা ঘটনা, এই দুটো পরিপ্রেক্ষিতেই আমাদের থিটার মান বের করতে হবে। থিটার মান আমাদের এখান থেকে অবশ্যই বলা হয়েছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। তো আমরা একটা একটা করে আগে দেখি। 1 নম্বর, যদি n 0 হয় আমরা এখান থেকে কি পাবো, থিটার মান কি পেতে পারি। 0 যদি হয় এটা 0, তাহলে পাই বাই 6 পেয়ে যাব। এটা যদি 0 হয়ে যায় আমরা এখান থেকে দেখছি, তাহলে হয়ে যাচ্ছে 2 পাই বাই 3 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস মাইনাস, মাইনাসটা নেব না, 2 পাই বাই 3 হয়ে যাবে। এবার এর মধ্যে দুটোর মধ্যে কি কি মান সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 60, 120 ডিগ্রি। তাহলে সেটাও আমরা নিয়ে নিতে পারবো, 120 ডিগ্রিও আমাদের এই দুটো মানই আমাদের নিয়ে নেওয়া যাবে। 2 নম্বর, n যদি 1 হয় তখন আমরা দেখি কি হচ্ছে। n যদি এখানে 1 হয় তাহলে আমরা থিটার মান পেয়ে যাব পাই, 1 যদি মাইনাস পাই বাই 6 হবে। আমরা আস্তে আস্তে আসছি একটা একটা করে। যদি 1 হয় তাহলে 2 পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3 হবে। এখান থেকে হচ্ছে কত, 5 পাই বাই 6, 5 পাই বাই 6। তাহলে 5 পাই বাই 6, পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 5 পাই বাই 6টা আমরা এখান থেকে নিতে পারবো 150 ডিগ্রি। ঠিক আছে, এইখান থেকে দেখি কি হয়। যদি প্লাসটা করি 2 পাই প্লাস, 2 পাই প্লাস তো হবেই না, আর 2 পাই মাইনাস যদি করি 2 পাই মাইনাস 2 পাই বাই 3, দ্যাট ইস হচ্ছে 6, 4 পাই বাই 3। 4 পাই বাই 3 মান কত হচ্ছে 4 ইন্টু 60 ডিগ্রি, 4 ইন্টু 60 ডিগ্রি যদি 240 ডিগ্রি আমরা রেঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে দুটোই মান নেওয়া যাচ্ছে না, তাহলে এই তিনটে মানই নেওয়া যাচ্ছে, আর কোনো মান নেওয়া যাবে না। যতই আমরা বেশি নেব আমাদের রেঞ্জের বাইরে চলে যাবে। পাইয়ে যখন 2 নেব, 2 নিলে আমাদের এখানে পাইয়ের বেশি হয়ে যাবে। তাহলে 2 পাই থেকে আমাদের পাই বাই 6 বাদ দেবে, সেটা আমাদের কিন্তু রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। তাহলে আমাদের থিটার মান আমরা কি কি পেয়ে যাব এখান থেকে, 30 ডিগ্রি পেয়ে যাব, 120 পেয়ে যাব, আর 150 ডিগ্রি পেয়ে যাব। যদি রেডিয়ানে করতে বলে তাহলে কি পাই বাই 6 পাবো,
2π/3 পাবো, 5π/6 পাবো। এই তিনটে কিন্তু আমরা পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আমাদের ক্ষেত্রে। এই অঙ্কগুলো কিন্তু একটু বড়ই হবে, যেহেতু আমাদের রেঞ্জ দেওয়া রয়েছে, সেক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু একটু বড় হবে। 1 + 2 sin θ to cos θ minus 2 sin θ minus cos θ is equal to 0. রেঞ্জ দেওয়া হচ্ছে 0 ডিগ্রি lesser equal to θ lesser equal to 360 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করি। প্রথমে আমাদের দেখতেই পাচ্ছি এখানে উৎপাদকের বিশ্লেষণ একটা হবে। 1 + 2 sin θ into cos θ। আচ্ছা, প্রথম শব্দ বাঁদিকে রয়েছে, তাহলে প্রথম আর তৃতীয়টা নিচ্ছি 1 - 2 sin θ। এবার এখান থেকে যদি আমরা মাইনাস cos θটাকে কমন নিই, তাহলে পেয়ে যাব 1 - 2 sin θ is equal to 0, আর 1 - 2 sin θ ইন্টু পেয়ে যাচ্ছি 1 - cos θ। খুব কিছু বড় হলো না, সুতরাং আইদার sin θ is equal to একটা পেয়ে যাব, আর cos θ পেয়ে যাব একটা 1। ওকে, এই দুটো ঘটনার থেকে আমরা কি কি পাচ্ছি? তাহলে sin θ যদি হাফ হয়, তাহলে sin কত ডিগ্রি? হাফে হচ্ছে 30 ডিগ্রি, π/6। তাহলে থিটা হচ্ছে nπ প্লাস -1 to the power n into π/6, n belongs to i। এটা একটা রেজাল্ট। আর এটা কততে হচ্ছে? cos θ হচ্ছে cos 1 এ কত হচ্ছে? cos 0 তে 1 হয়ে যাচ্ছে। cos θ যদি 1 হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু, আমরা সূত্র আগে শিখেছিলাম, cos θ 1 হলে আমাদের কত হয়? আশা করি সবার মনে আছে, না হলেও কোনো অসুবিধা নেই। আমরা cos θ যখন করেছিলাম, তখন আমি একবার দেখে নিচ্ছি কত করেছিলাম। আমাদের একটুখানি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। cos θ 1 হলে আমরা পেয়েছিলাম 2nπ নিয়েছিলাম, মনে আছে? 2nπ তো হবেই। তো যাই হোক, 2nπ দিয়ে আমরা করছি, এমনি কিছু জটিলতা নেই। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 2nπ প্লাস মাইনাস 0, যেহেতু তাহলে 2nπ, সিম্পল 2nπ, n বিলংস টু i। এটা আর দরকার নেই আমাদের, খুব সোজা। আর অন্যগুলো যেমন একটা মনে রাখার ব্যাপার ছিল, এটা মনে রাখার দরকার নেই, তাও আমি একবার কনফার্ম করলাম। এইবার হচ্ছে আমাদের এই রেঞ্জটা দিয়েছে, রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রেঞ্জের মধ্যে যে কি কি আমাদের আছে কোনগুলো, সেগুলো দেখতে হবে। অসংখ্য কোণ হয়, তোমরা জানো, স্যাটিসফাই করবে। তো একটা একটা করে আসি, এটা কিন্তু একটুখানি মনোযোগ সহকারে করতে হবে। n যদি 0 হয়, তখন কি হবে? n 0 হলে 0 হবে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি π/0 যদি হয়, এখান থেকে কত পেয়ে যাব? -1 to the power 0, তাহলে π/6 হয়ে যাবে। আর এখান থেকে যদি 0 হয়, তাহলে 0 পেয়ে যাব। তাহলে দুটো পেয়ে যাচ্ছি, একটা 0 ডিগ্রি পেয়ে যাচ্ছি, একটা 30 ডিগ্রি। দুটো মান কিন্তু আমরা পেয়ে গেলাম প্রথম থেকে। n যদি 1 হয়, সেক্ষেত্রে থিটার মান কি হয় দেখব। n 1 হলে π - π/6, ক্যালকুলেশন পরে করব। 1 হলে হচ্ছে 2π, তাহলে হচ্ছে 5π/6। 5π/6 মানে হচ্ছে 150 ডিগ্রি গ্রাহ্য হবে এই রেঞ্জে। আর 360 ডিগ্রি, সেটাও কিন্তু আমাদের এই রেঞ্জে গ্রাহ্য হবে, কারণ এটা ইনক্লুডিং। 3 নম্বর দিয়ে দেখলেই আমাদের বিষয়টা আমরা বুঝতে পারি। -1 যদি করা হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? -1 যদি এখানে নিই, এখানে কিন্তু -1 দিয়ে করলে আমরা নিতে পারবো না, নেগেটিভ এসে যাবে। -360 ডিগ্রি গ্রাহ্য হবে না। এখানটা শুধু দেখলেই বুঝতে পারবো। থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -π, আর এখানে কত হয়ে যাবে? -π/, এটাও কিন্তু নেগেটিভ রেঞ্জ এসে যাচ্ছে, হলো না? আর শেষমেশ আমরা 2 দিয়ে দেখব কি হয়। 2π, -1 to the power পজিটিভ এসে যাচ্ছে, প্লাস π/, দেখো 2π প্লাস π/, 2π এর থেকে বেশি, 360 ডিগ্রি থেকে বেশি, তাহলে এটা গ্রাহ্য তো হবেই না। এখানেও দিলে 4πটাও গ্রাহ্য হবে না। সুতরাং আমরা থিটার মান যা যা পেয়ে গেছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 360 ডিগ্রি, এই চারটে মানই কিন্তু আমাদের জাস্ট গ্রাহ্য হচ্ছে। 13 নম্বর প্রবলেম খুব ইম্পর্টেন্ট, আমরা লিখি।
tan theta plus tan 2 theta plus tan 3 theta is equal to tan theta into tan 2 theta into tan 3 theta. এটা কোনো রেঞ্জ আমাদের দেয়নি, এটাকে সলভ করতে বলেছে। তো আমরা এখান থেকে tan থিটা প্লাস tan 2 থিটাকে লিখে দিলাম, এদিকটা এদিকে নিয়ে গেলাম, tan থিটা tan 2 থিটা tan 3 থিটা মাইনাস tan 3 থিটা। এখান থেকে কি পেয়ে যাচ্ছি, tan থিটা প্লাস tan 2 থিটা। এই দুটো থেকে tan 3 থিটাকে কমন নেব, tan 3 থিটা কমন নিলে পেয়ে যাব tan থিটা ইন্টু tan 2 থিটা মাইনাস 1। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি tan থিটা প্লাস tan 2 থিটা। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে তলায় নিয়ে নিচ্ছি, 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস tan 3 থিটা। বোঝা গেল, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। এটা তোমরা বুঝতেই পারছি tan থিটা প্লাস 2 থিটার সূত্র, আর এটা হচ্ছে প্লাস এদিকে চলে এলাম tan 3 থিটা ইজ ইকুয়াল টু 0। और কি, এটা হচ্ছে tan 3 থিটা, এটাও tan 3 থিটা ইজ ইকুয়াল টু 0। और পেয়ে যাচ্ছি 2 tan 3 থিটা ইজ ইকুয়াল টু 0 और tan 3 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি 3 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে n পাই, therefore থিটা হয়ে যাবে n পাই বাই 3, n belongs to I। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতে খুব ছোট নিরীহ, কিন্তু এখানে এই ক্যালকুলেশনে এই জায়গাটা ছিল খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা আমরা করে দিলাম। নাম্বার 14, tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা ইজ ইকুয়াল টু 0। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব আসে পরীক্ষাতে, তো সেইগুলো একটা একটা করে করে দেওয়া হচ্ছে। এখানে লিখছি আমরা tan 2 থিটা, এটাকে যদি হিসেব করা হয় tan থিটা প্লাস 2 থিটা, তাহলে সূত্র হবে tan থিটা প্লাস tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা একটা কাজ করি, কমন নিয়ে নিই, tan থিটা প্লাস tan 2 থিটা থাকবে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা 0। और থাকছে tan থিটা প্লাস tan 2 থিটা, যদি লসাগু করা হয় তাহলে হয়ে যাবে আমাদের, যেটা লসাগু করি আমরা সেটাকে আমরা এখান থেকে পেয়ে যাব 2 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 0। তলার পোর্শনটা আর লিখলাম না। और tan থিটা প্লাস tan 2 থিটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, জায়গাটা করছি দেখো ভালো করে। tan থিটাটাকে লিখে রেখে দেওয়া হলো, এইটা মানে কত, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। কিসের সূত্র এটা, tan 2 থিটার সূত্র। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan থিটা প্লাস tan 2 থিটা যেমন আছে লিখলাম। এটা কত হবে ক্যালকুলেশন করে, যদি আমরা এটা লিখি 2 মাইনাস 2 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এটা কতগুলো স্টেপ করতে হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হিসেব করে দাঁড়াবে 1 মাইনাস 2 মাইনাস 2, তাহলে দাঁড়াচ্ছে সেখান থেকে 1 মাইনাস 2 tan স্কোয়ার থিটা, এটা হিসেবে আমরা করে নেব। এবার দুটো ঘটনা আমরা পাচ্ছি, আইদার tan থিটা প্লাস tan 2 থিটা ইজ ইকুয়াল টু 0, এখান থেকে একটা ঘটনা, আর এখান থেকে tan স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি আমরা হাফ। ওকে, এবার আসি একটা একটা করে অঙ্ক। এটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস 2 থিটা ইকুয়াল টু 0। और যদি আমরা লসাগু করি cos থিটা cos 2 থিটা, তাহলে যে সাইনে cos বি cosে সাইন বি, তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু 0।
আর এখান থেকে সাইন 3 থিটা 0 হয়ে যাবে, এই পোর্শনটার দিকে চলে যাবে। তাহলে সুতরাং 3 থিটা হয়ে যাবে আমাদের n পাই, আর থিটা হয়ে যাবে n পাই বাই 3। ঠিক আছে, এই দিকের অংশটা যদি করি তাহলে ট্যান থিটা হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস 1/√2। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ট্যান প্লাস মাইনাস আলফা। ওকে, যেখান থেকে ট্যান আলফাটাকে আমরা 1/√2 নিতে পারি। ওকে, আলফার মানটা আমাদের π/2 থেকে 0-র মধ্যে রাখলাম। তাহলে এখান থেকে যদি আমরা নিই তাহলে থিটা কত হয়ে যাবে? n পাই প্লাস মাইনাস আলফা জানা আছে আমাদের। যদি প্লাস নিই তাহলে ট্যান থিটা, আর যদি মাইনাস 1/√2 নেওয়া হয়, ট্যান আলফা যদি -1/√2 হয়, তাহলে এখান থেকে কত দাঁড়াবে আমাদের? এখান থেকে আমাদের দাঁড়িয়ে যাবে হচ্ছে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। ট্যান থিটা যদি -1/√2 হয়, তাহলে মাইনাস ট্যান আলফা, যেহেতু এটা নিয়েছি এটা নিশ্চয় লিখতে পারবো ট্যান অফ মাইনাস আলফা। তাহলে এখান থেকে থিটা পেয়ে যাবো n পাই মাইনাস আলফা। একবার প্লাস আলফা আর একবার মাইনাস আলফা, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদের সুতরাং উত্তর হয়ে যাচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n পাই বাই 3, আর একটা হচ্ছে n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে আমাদের tan আলফা ইজ ইকুয়াল টু 1/√2 আর n বিলংস টু i। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। আমাদের এই 14 নম্বরের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের আজকের শেষ অঙ্ক 15 নম্বর অঙ্ক, sec 4 থিটা মাইনাস sec 2 থিটা ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা খুব ছোট দেখতে, কিন্তু এটার মধ্যে একটা কারুকার্য আছে, সেই জন্য এটা করছি। cos 4 থিটাকে এটা লিখে দিলাম 1/cos 4 থিটা, এটাকে লিখলাম 1/cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2। আর এখান থেকে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে cos, লসাগু যদি করা হয়, cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইজ ইকুয়াল টু 2 cos of 4 থিটা ইন্টু cos of 2 থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই অংশটা যেমন আছে আমরা লিখে দিচ্ছি 2 cos c cos d সূত্র, তাহলে কত হবে? cos 4 থিটা প্লাস 2 থিটা প্লাস cos 4 থিটা মাইনাস 2 থিটা। और কি দাঁড়াচ্ছে? cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল টু cos 6 থিটা প্লাস cos 2 থিটা। ওকে, তাহলে এই পোর্শনটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে বাঁদিকে সব নিয়ে আসছি, কি হয়ে যাবে? cos 6 থিটা প্লাস cos 4 থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিয়ে লিখলাম, এটা cos c প্লাস cos d সূত্র, তাহলে 2 cos 6 থিটা প্লাস 4 থিটা বাই 2 cos of 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 2টা এখান থেকে বাদ দিয়ে দিলাম, cos 5 থিটা ইন্টু cos of থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো ঘটনা, একটা cos 5 থিটা যদি আমাদের 0 হয়, আর এখানে একটা cos থিটা যদি 0 হয়, দুটো ঘটনা আমরা পাচ্ছি। তাহলে 5 থিটা আমাদের এখান থেকে কত হয়ে যাবে? cos থিটা 0 যদি হয়, আমাদের মনে আছে নিশ্চয়ই 2n পাই এর সূত্র যেটা লিখেছিলাম আমরা, সরাসরি আমরা এটা লিখতে পারি। যদি 0 হয়, এটা হচ্ছে 2n পাই টু পাই বাই 2, তাহলে থিটা হয়ে যাচ্ছে 2n প্লাস 1 টু পাই বাই 6। আর এখান থেকে থিটা কত পেয়ে যাব? থিটা পেয়ে যাব 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, দুটোর ক্ষেত্রে n বিলংস টু i। এবার কথা হচ্ছে এটা n বিলংস টু i, এখান থেকেও হচ্ছে n বিলংস টু i। এবার যেটা আমরা কথা বলছি, যে জন্য অঙ্কটা নেওয়া, দেখো এই যে পুরো বিষয়টা রয়েছে, সরি এটা ভুল লিখলাম, এখান থেকে 10 হয়ে গেল তলায় গিয়ে। এই যে পুরো বিষয়টা, এই যে জিনিসটা রয়েছে, এটা কিন্তু মানে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এই ঘটনাটা কিন্তু এর ভিতরে ঢুকে রয়েছে। 2n পাই বাই 10 এর মধ্যে কিন্তু ঢুকে রয়েছে, সাবসেট হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে এখান থেকে যা যা মান পাবো, এখান থেকে কিন্তু আমরা একই মান পেতে থাকবো। ফর এক্সাম্পল, সাপোজ যদি তোমরা 1 ধরো,
1 যদি এখানে নিই তাহলে কত পেয়ে যাব আমরা, যদি 0 যদি নিই তাহলে আমরা পেয়ে যাব π/2। তাহলে এর মধ্যেও কিন্তু আমরা π/2 কোনো না কোনো জায়গায় আমরা পাবো। যেমন কোথায় π/2 তে পেতে পারি, n যদি আমরা 2 নিই তাহলে 2 যদি আমরা নিই তাহলে হচ্ছে 5, 5π/10 π/2। তাহলে এখান থেকে এই যে যা মান আমরা এই জিনিসটা থেকে পাবো, এই জিনিসটা থেকে যা যা মান পাবো, এই জিনিসটা থেকেও কিন্তু ঠিক সেই মানও কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অনেক ছোট। 2n + 1 = 8 × 18 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, এখানে 18 ডিগ্রি, 5, 18, 90, 5 গুণ করলেই আমরা 90টা পেতে পারি। আবার যদি 10 গুণ করি তাহলে পাই পেয়ে যেতে পারি, এভাবে হবে। তাহলে সুতরাং থিটা আমরা নেব 2n1 to π/10, যেখানে n বিলংস টু i। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই ঘটনাটার জন্য অনেকে ভুল করে কিন্তু এই দুটো উত্তরই লিখে দেবে। আমরা দুটো উত্তর লিখবো না, কারণ এখানের যা যা মান আসছে এর ভেতরে ঢুকে রয়েছে। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 18 ডিগ্রি। এখানে ছোট 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 প্রচুর মান পাবো, এখানে কিন্তু বেশি মান পাবো না। এখানে 90 এর মাল্টিপল পেতে থাকবো, এক্ষেত্রে সব 90 এর মাল্টিপল পেতে থাকবো, এখানে কিন্তু আমরা 18 মাল্টিপল পেতে থাকবো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।